অ্যাক্সিডেন্ট হয়, একটা রিক্সা আসলো অ্যাক্সিডেন্ট কাইতে হয়ে পড়ে যায়, তারপরে যে কোনো গাড়ি চলপ করতে গেলে ব্রেক করে পড়ে যায়। ভাঙা চোর হয়ে গেছে, এখানে গাড়ি ঘোড়া চলতে মানুষ চলতে বেশি অসুবিধা হচ্ছে আছে। আসলে চট্টগ্রামের যে অবস্থা, এই অবস্থাতে বোঝা যায় যে ড্রাইভার সাধারণত মানুষ কেউই সুখী নাই। তীব্র গরমের পর স্বস্তি নিয়ে হাজির হয় বর্ষা, কিন্তু চট্টগ্রাম নগরীর বাসিন্দাদের জন্য এ বর্ষা যেন এক দুর্ভোগ নিয়ে আসে। তবে বর্ষায় এবার ভয়াবহ জলবদ্ধতা না হলেও নগরীর বিভিন্ন সড়কের বেহাল দশা আর বৃষ্টির পানিতে তৈরি হওয়া গুপ্ত গর্ত যেন জনজীবনকে আরও দুর্ভোগময় করে তুলছে। সরেজমিনে গেলে দেখা যায় সড়কের এ বেহাল দশার কারণে যানবাহনের গতি কমে আসছে, ফলে সৃষ্টি হচ্ছে যানজট। রিক্সা, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল থেকে শুরু করে গণপরিবহনও এসব ভাঙা সড়কে চলাচলে হিমশিম খাচ্ছে। এতে করে প্রতিদিনের কর্মস্থলে পৌঁছাতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে নগরবাসী। এমনকি এই দুর্ভোগ থেকে রেহাই পান না শিক্ষার্থীরাও। এখানে দেখা গেছে অনেক ভাঙাচুরা আছে রাস্তাঘাটে। এই ভাঙাচুরাগুলো অবশ্যই দ্রুত নির্মাণ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করি। 2টা মাস হয়েছে লাইনটা ফাটছে। হ্যাঁ, হাঁটা চলার পর যাত্রী পথচারী হাঁটতে কষ্ট হয়, জাম বাজলে পথচারী হাঁটতে পারে না। এই কারণে অ্যাক্সিডেন্ট হয়, একটা রিক্সা আসলো অ্যাক্সিডেন্ট কাইতে হয়ে পড়ে যায়, তারপরে যে কোনো গাড়ি চলপ করতে গেলে ব্রেক করে পড়ে যায়। এটা একটু মেয়রের কাছে একটু কাজটা করার জন্য অনুরোধ করতেছে। ভাঙা চোর হয়ে গেছে, এখানে গাড়ি ঘোড়া চলতে মানুষ চলতে বেশি অসুবিধা হচ্ছে আছে। এখানে আপনারা সরকারের প্রতি আবেদন, যথেষ্ট চেষ্টা করো, এখানে সহসাদ মিটাইবার চেষ্টা করেন। এভাবে আর কতদিন চলবে? সামান্য বৃষ্টিতে যদি এমন দশা হয়, তাহলে ভারী বর্ষায় কি হবে? এই প্রশ্নটা যেন সবার মনেই ঘুরপাক খাচ্ছে। সড়কের এই গুপ্তগর্ত কেবল যাতায়াতকে কঠিন করছে না, বরং এটি যেন নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রার সুরক্ষাকে প্রশ্নবিদ্ধ করছে। আসলে চট্টগ্রামের যে অবস্থা, এই অবস্থাতে বোঝা যায় যে ড্রাইভার সাধারণত মানুষ কেউই সুখী নাই। কারণ মুরাদপুর থেকে আপনার অক্সিজেন যাওয়ার পথে কোনো ডেলিভারি রুগী এখান থেকে নিয়ে যাওয়ার মতন অ্যাম্বুলেন্সেরও সাধ্য নাই। আর মুরাদপুর থেকে অক্সিজেন পর্যন্ত কোনো সিজারের রুগী, প্রেগনেন্ট রুগী কিছুতেই যাওয়া সম্ভব না। এভাবে কুলসি রেলগেট চট্টগ্রামে অবস্থা বেশি খারাপ অবস্থা। এভাবে চট্টগ্রামের মধ্যে সারা চট্টগ্রামের এখন মনে করেন আপনার কবরস্থানের মতন দুর্ভোগ হয়ে দাঁড়াইছে। বেশিরভাগ যানজট বেশি। আমরা সন্ধ্যার পরে কোনো গাড়ি চালাইতে পারি না, এক জামে আধা ঘন্টা 1 ঘন্টা বসি তখন পরে। সড়কের এই বেহাল দশা থেকে মুক্তি পেতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কি উদ্যোগ নেবে? বিষয়টি জানতে চৌসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তহিদুল ইসলামকে একাধিকবার মুঠোফোনে সংযোগ করার চেষ্টা করা হলেও সেটি ব্যর্থ হয়। সড়কগুলোর এই বেহাল দশা থেকে মুক্তি পেতে কর্তৃপক্ষের দ্রুত নজরদারি প্রয়োজন বলে মনে করছেন নগরবাসী। নিউজ ডেস্ক, নিউজ টুডে, চট্টগ্রাম।